পরিবর্তনের বাংলায় পুলিশকে পেটানোর দিন শেষ। বিক্ষোভের নামে উর্দিধারীদের গায়ে হাত পড়লে আর রেয়াত নয়। পুলিশের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। পাক সার্কাসে বিক্ষোভের নামে ষড়যন্ত্র করে তাণ্ডব, আক্রান্ত আধা সেনা পুলিশ, গ্রেফতার 40। ধর্মীয় আন্দোলনের নামে গুন্ডাগিরি বরদাস্ত নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পাক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গড়ল রাজ্য সরকারি তহবিল। ৯/৬ অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত শুরু ১ জুন থেকে। অবশেষে ইডির হাতে কসবা ত্রাস। সোনা পাপ্পু, জমি জালিয়াতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ। তদন্তের আগেই গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার ও কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। দীর্ঘদিন বেপাত্তার পর সস্ত্রীক হাজিরা এসপি কনস্ট্রাকশনের মালিকের। গত কয়েক বছরে নারী শিশুদের ওপর নির্যাতনের তদন্তে কমিশন দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, মেম্বার সেক্রেটারি সিনিয়র আইপিএস দময়ন্তী সেন। অন্নপূর্ণা ভান্ডারের অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। ১ জুন থেকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা। নতুন করে আবেদনে পোর্টাল, সিএএ এবং এসআইআর ট্রাইব্যুনালে আবেদনকারীরাও পাবেন ভাতা। শুধু লোকাল বাস নয়, দূরপাল্লার যাত্রাতেও এবার ভাড়া দিতে হবে না মহিলাদের। সব বাসে ফ্রিতে যাতায়াত সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার।